আন্দোলন কি শুধু এনসিপি করছে? এনসিপির কারণে জুলাই করে নাই, জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে। এনসিপি কে আহ্বান করবো আপনাদেরকে অপরাজনীতি বন্ধ করুন। জুলাই আন্দোলন এই দেশের মানুষের, এটা কারো ব্যাপার সম্পত্তি না। বিভাজন করা হচ্ছে, জুলাইয়ের শক্তিকে সংকুচিত করা হচ্ছে। জুলাই আন্দোলন যারা আহত হয়েছে তারা সবাই এনসিপি। এটা কোন ধরনের প্রপাগান্ডা? ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, এনসিপিও জুলাইকে নিয়ে একটা চেতনা ব্যবসা করেছে। নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। পুলিশ এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আমাদের আহত ভাইদের উপরে আক্রমণ করেছে পরিকল্পিতভাবে। তাদের পরিকল্পনা ছিল আমরা এনসিপির সাথে ৩ তারিখের প্রোগ্রামে যুক্ত হই, কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক দলের অংশ না। জুলাই কোনো রাজনৈতিক দলের না, জুলাই সারা দেশের মানুষের। জুলাই আহতরা ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে। আমার যেদিন অপারেশন হয়েছিল পঙ্গু হসপিটালে, আমার ডান পাশের বেডে যিনি 2 পায়ে 2টা গুলি খেয়েছেন, তিনি ছিলেন যুব দলের। তিনি এই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়েছেন। এখন সে কি এনসিপি হয়ে যাবে? এখন সারা দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে, জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছে, জুলাই আন্দোলন যারা আহত হয়েছে তারা সবাই এনসিপি। এটা কোন ধরনের প্রপাগান্ডা? এটা নিয়ে এনসিপি চাচ্ছে ৭১ মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, এনসিপিও জুলাইকে নিয়ে একটা চেতনা ব্যবসা করেছে। দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এর মধ্যেই আমরা প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে আজকে সকাল থেকেই চারপাশে রুটগুলোও ছেড়ে দিয়েছি যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। কিন্তু আজকে আপনারা দেখেছেন সন্ধ্যার পরে অগৌরব জুলাই সংগঠনের আহ্বায়ক, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, যিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক, সে এবং তার সাঙ্গপাঙ্গরা একসাথে শাহবাগ থানা মিটিং করেছে। মিটিং করে পুলিশ এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আমাদের আহত ভাইদের উপরে আক্রমণ করেছে পরিকল্পিতভাবে। তাদের পরিকল্পনা ছিল আমরা যাতে এনসিপির সাথে 3 তারিখে আন্দোলনে যোগদান করি। আমরা তাদেরকে স্পষ্ট বলেছি জুলাই যুদ্ধের কোনো রাজনৈতিক দলের অংশ না। ৭১কে নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে, জুলাইকে নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলকে চেতনা ব্যবসা করতে দিব না। কিন্তু তারা তাদের পরিকল্পনা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে না পেরে আজকে তাদের হাতে তৈরি, অর্থাৎ অগৌরব জুলাইকে গঠনই করেছে এনসিপি নেতারা, তাদের হাতে তৈরি সংগঠন দিয়ে তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকে আমার সারা দেশের সাধারণ মানুষ পেরি থেকে যারা আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে, সেই সাধারণ মানুষগুলিকে আজকে তারা সাধারণ যুদ্ধ থেকে আজকে তাকে মেরে আহত করেছে, লাঞ্ছিত করেছে। এখন পর্যন্ত 6 জন জুলাই যোদ্ধা তাদের আক্রমণে আহত হয়ে হসপিটালাইজড, 2 জন পিজি হসপিটালে ভর্তি আছে ডি ব্লকের ইমার্জেন্সিতে, আর 4 জন ভর্তি আছে ঢাকা মেডিকেলে। তাদের ইনফরমেশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব, ছবি এবং আমার হেলথ কার্ড সহ আপনাদেরকে দিব। তারা বলেছে আজকে নাকি যারা আন্দোলন করেছে তারা ভুয়া হতো, এখানে যারা আছে সবাই বৈধ হতো। আমি এই যে গুলিবিদ্ধ হয়েছে এখনো দাগ ভালো হয় নাই, এদিক থেকে বুলেট ঢুকে এদিক থেকে বের হয়ে গেছে। আমার এই হাতটা অকেজো হয়ে গেছে, অলমোস্ট 60% মতো আমি শক্তি পাই না, এখন নাকগুলো নষ্ট হয়ে গেছে। তারা আমাদেরকে বলতেছে ভুয়া হতো। কেন বলতেছে? শুধুমাত্র আমাদের মাধ্যমে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে। এনসিপির অপরাজনীতি বন্ধ করতে হবে, জুলাই বিক্রি বন্ধ করতে হবে। জুলাই কোনো রাজনৈতিক দলের একার সম্পত্তি না, জুলাই বাংলাদেশের খেতে খাওয়া সকল মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের। আজকে যে ধরনের কার্যকলাপ, সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগ স্টাইলে, আমরা বারবার বলেছি পুলিশকে সংস্কার করুন, তারা পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে। ইন্টিরিম সরকার পুলিশ সংস্কার করতে ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ এই আক্রমণটা চালিয়েছে জুলাইয়ের বীরদের উপরে, এবং আমাদের জুলাই আন্দোলনে আহত বোনরা ছিল তাদের উপর আক্রমণ করেছে, তারাও অনেক আহত। আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানোর ব্যবস্থা করেছি, এখানেও 2-1 জন উপস্থিত আছে। এখন সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা আমাদের ন্যায্য দাবি, এই দাবির বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নেওয়া ঠিক হয় নাই। এনসিপিকে আহ্বান করবো আপনাদের অপরাজনীতি বন্ধ করুন। জুলাই আন্দোলন এই দেশের মানুষের, এটা কারো ব্যাপার সম্পত্তি না। এই আন্দোলন সাধারণ মানুষের, এই আন্দোলনের অংশ সাধারণ মানুষ, তাদের কাছে ছেড়ে দেন, চেতনা ব্যবসা বন্ধ করেন।
পুলিশ বলছে কয়েকটা নিউজ পোর্টাল, আচ্ছা কয়েকটা নিউজ পোর্টাল আমি নিজে দেখেছি, নিউজ করেছে যে ভুয়া আহতদেরকে তাড়িয়ে দিচ্ছে জেনুইন আহতরা। এখানে তো প্রমাণ দেখলেন, আমার হাত প্রমাণ। এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে বিভাজন করা হচ্ছে, জুলাইয়ের শক্তিকে সংকুচিত করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। কেন সরিয়ে দিবে আর কেন আপনাদেরকে সেটা আমি আগে ডিসক্রাইব করেছি। অগিওরাব জুলাই যে আহতদের সংগঠনটা আছে এটা গঠন করেছে এনসিপি। এর আহ্বায়ক হচ্ছে আবু বকর সিদ্দিক, যিনি এনসিপির ছাত্র সংগঠন নাম কি, গণতান্ত্রিক ছাত্র সংসদ এর যুগ্ম আহ্বায়ক। এখন এক জুলাই আহত হতে কি কোনো একটা রাজনৈতিক দলের? জুলাই আন্দোলন কি শুধু এনসিপি করছে? এনসিপির কারণে জুলাই করে নাই, জুলাই হওয়ার কারণে এনসিপি হয়েছে। সুতরাং এই চেতনা ব্যবসা তারা যাতে করতে পারে, আমরা তাদের সাথে মিলিত হয়ে 3 তারিখের আন্দোলনে যাই নাই। আমরা আমাদের মতো স্বাধীন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দরকার ছিল এবং এটা আমাদের ন্যায্য দাবি। সেই দাবির পক্ষে আমরা আমাদের আহতবাদীর মতামত নিয়ে 31 তারিখ ফিক্সড করে আমরা আন্দোলন করেছি। তাদের মতের সাথে আপনারা কেন একত্রিত হইতে পারলেন না? তারাও তো দাবি করে তারাও জুলাই যোদ্ধা। তারা অবশ্যই জুলাই যোদ্ধা, আমি অস্বীকার করছি না। একত্রিত হইতে পারলাম না এই জন্য কারণ তারা একটি রাজনৈতিক দলের লেজুর ভিত্তি, এটা আমি বারবার বলতেছি। অগিওরাব জুলাই সংগঠনটা করছে এনসিপি না, তাকে করে দিয়েছে। এই সংগঠনের যিনি আহ্বায়ক, আমি আবার বলছি, এই সংগঠনের যিনি আহ্বায়ক আবু বকর সিদ্দিক, তিনি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক। এটা কি আর বলা লাগে যে এটা কোনো দলের লেজুর ভিত্তি নাকি স্বাধীন? ঠিক। বেশ কয়েকটা মিডিয়ায় এসছে, কিছু ভাই ক্ষুব্ধ হয়েছে। আসলে কিছুটা তো ভোগান্তি তৈরি হয়েছেই। আমরা যে মেট্রো রেলের সুবিধা সারা নগরবাসী নাই, এটা যখন কাজ চলতেছিল তখন তো কিছু ভোগান্তি হয়েছে। আমরা যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, এটাকে শুধু জুলাই আহতদের দরকার, সারা দেশের সকল মানুষের দরকার। এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে কিছুটা ভোগান্তি হয়েছে। আমরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আপনাদের সংখ্যাটা কম কেন? আচ্ছা, আমাদের অবস্থানটা ছিল সরকার তো একদিনে দিয়ে দিবে না, আমরা আগেই বুঝে গেছি। আমরা এখানে লং টাইম অবস্থান করব, সেজন্য আমাদের যারা গুরুতর আহত তাদেরকে আমরা আসতে নিরুৎসাহিত করেছি। যারা আসতে চেয়েছে তাদেরকে সরাসরি নিষেধ করে আসতে বলেছি। এজন্য আমাদের অনেক সংখ্যা কম এইখানে। আর হচ্ছে ব্যক্তিগত কারণে অনেকের আসতে পারে নাই। অগিওরাব জুলাই একটা প্রপাগান্ডা ছড়িয়েছে যে এটা এই ধরনের কোনো আন্দোলন হবে না, হাবিজাবি মানে যেভাবে প্রপাগান্ডা ছড়ানো যায়। এবং প্রত্যন্ত অঞ্চলের আহতরা অনেকেই এখনো মনে করে জুলাই আন্দোলনটার সব কিছুই এনসিপি এবং তাদের যে চাহিদা 3 তারিখ, অনেকে চিন্তা করেছে ঠিক আছে তাদের সাথেই যাই। কিন্তু যারা সচেতন, আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের আন্দোলন অব্যাহত করেছি। এনসিপির সঙ্গে আমাদের আগেও কোনো সুসম্পর্ক ছিল না। আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেমন সম্পর্ক, এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সাথে আমাদের তেমন সম্পর্ক।